নির্বাচনে বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে কেউ কেউ ভোট যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। তারেক রহমান বলেন, নির্বাচনের আগে একটি দল মানুষ ঠকাচ্ছে, তারা নির্বাচনের পরে কি করবে তা সবাই বুঝে গেছে বলে মন্তব্য করে তিনি বলেন, তাদের ৭১ সালে দেশের মানুষ দেখেছে। নির্বাচন ঘিরে এখনও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এর বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গত ১৬ বছর ব্যালট ছিনতাই হয়েছে, আমি ডামি নিশিরাতে নির্বাচন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত দিনে মানুষের রাজনৈতিক ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। রাজনৈতিক বাকস্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছর অনেককে হারাতে হয়েছিল। এ সময় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো ন্যায়পরায়ণতার সঙ্গে দেশ পরিচালনা করবে বিএনপি। এদিকে তারেক রহমানের সফর ও জনসভাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন তৎপর। আজ নির্বাচনী যাত্রার প্রথম দিনে সিলেট সহ ৭টি জেলায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় ভাই বোনেরা, গত ১৫-১৬ বছরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, কিভাবে আমিন নির্বাচন হয়েছে, কিভাবে নিশিরাতের নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে, তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। আজ আমরা এখানে একত্রিত হয়েছি সেই মানুষগুলোর জীবনের বিনিময় যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমে এসেছিল।